থেকে বঞ্চিত হই। ডাক্তার সাহেব, আপনার এই রুটিনটার সাথে আমি পরিচিত। আপনার এই রুটিনটার সাথে আমি পরিচিত। জি স্যার। জি স্যার। সপ্তাহে ৬ দিন, অবশ্য বলা যায় ৭ দিনও আমিও কাজ করি। আপনার প্রতিমন্ত্রী বলছে এবং আমাদেরকেও করান। চেষ্টা করছি ওনাদেরকে করানোর জন্য। এখনো পুরাপুরি আমি সাকসেসফুল হতে পারিনি। মাননীয় প্রধানমন্ত্রী, আমার আরেকটি বিষয় উত্থাপন করব। সেটি হচ্ছে আমাদের মেডিকেল স্টুডেন্টদের দৈনন্দিন জীবন সম্পর্কে একটু কথা বলি। সপ্তাহের ৭ দিনের মাঝে ৬ দিনই আমাদের ক্লাস, ৬ দিনই আমাদের পরীক্ষা। এবং এই দৈনন্দিন ১০ থেকে ১২ ঘন্টা ক্লাস পরীক্ষার পর আমরা সপ্তাহের একটা দিন শুধু বন্ধ পেয়ে থাকি। এই বন্ধের বেশিরভাগ সময় আবার চলে যায় পরের দিনের পরীক্ষার প্রস্তুতি নিতে। এভাবে এভাবে আমরা যথাযথ অবসরের অবকাশ থেকে বঞ্চিত হই। ডাক্তার সাহেব, আপনার এই রুটিনটার সাথে আমি পরিচিত। আপনার এই রুটিনটার সাথে আমি পরিচিত। জি স্যার। জি স্যার। স্যার, এভাবে আসলে কমে যায় এফিসিয়েন্সি, প্রোডাক্টিভিটি এবং উৎসাহ উদ্দীপনা, এবং সঙ্গে সঙ্গে কিছু কিছু ক্ষেত্রে নেতিবাচক প্রভাব পড়ে মানসিক স্বাস্থ্যের ওপর, যা মাঝে মাঝে ডিপ্রেশনের কারণ হয়ে দাঁড়ায়। তাই মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছে অনুরোধ থাকবে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মতো মেডিকেল শিক্ষার্থীদের জন্য সপ্তাহে ২ দিন সাপ্তাহিক ছুটি যেন চালু করা হোক। ম্যাডাম, আপনি তো আমাদের কষ্ট সম্পর্কে অবগত আছেন। ছুটির ব্যাপারটা, এটা তো যেহেতু আপনাদের সাবজেক্ট একটা টেকনিক্যাল সাবজেক্ট, জি স্যার। আমি জানি না এটা অ্যাডমিনিস্ট্রেটিভলি ওইভাবে বলা সম্ভব কিনা। এটা নিশ্চয়ই আপনাদের যারা সিনিয়র আছেন, ডাক্তার যারা আছেন, আমার মনে হয় এটা বোধহয় ওনারা বিবেচনা করে সিদ্ধান্ত নিলেই বোধহয় ভালো হবে এটা। জি স্যার। সপ্তাহে ৬ দিন, অবশ্য বলা যায় ৭ দিনও আমিও কাজ করি। আপনার প্রতিমন্ত্রী বলছে এবং আমাদেরকেও করান। চেষ্টা করছি ওনাদেরকে করানোর জন্য। এখনো পুরাপুরি আমি সাকসেসফুল হতে পারিনি। আমাদের জায়গা থেকে আপনাদের কাছ থেকে আমরাও একটা সমাধান চাই। আমরা জানি, আমি আমার বক্তব্য বলবো। আমি জানি আমরা সকলে এখানে মানুষ। আমাদের দুঃখ, কষ্ট, ব্যথা, পরিবার, পরিজন সবকিছু আছে। তারপরেও আপনি একজন চিকিৎসক এবং আমি একজন অসুস্থ মানুষ হিসেবে যখন আপনার কাছে আমি যাই, তখন কিন্তু আপনি আমার পরম বন্ধু থাকেন। এবং সেখানে আপনার একটা বিশাল দায়িত্ব থাকে। আমরা বিভিন্ন কিছু দেখি, যেগুলো দেখি অনেক সময় কষ্ট লাগে। তবে আপনাদের কাছে আমাদের যেটা প্রত্যাশা থাকবে, এই দেখার বিষয়গুলো দিন দিন যাতে কমে আসে, আপনাদের কাছে এই প্রত্যাশা থাকবে আমাদের কাছে। আমরা যারা ডাক্তার না, তাদের এই প্রত্যাশা থাকবে আপনাদের কাছে, যে যেই বিষয়গুলো নেতিবাচক, যেই বিষয়গুলো আমরা দেখি বিভিন্নভাবে, সেগুলো ইনশাল্লাহ দিন দিন কমে আসবে। ওটা কমে আসলে এটাও ইনশাল্লাহ ভালোর দিকে যাবে, আমি আশা করি।